আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 8টা বাজে। আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমার প্রতিদিনের কাজ সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেওয়া। আমি সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন রান্নাঘরে যাব, দেখি কি নাস্তা তৈরি করি। তারপরে এই যে বাহিরে কাপড় চোপড় রৌদ্র দেওয়া হয়ে গেছে। সকালে উঠে আমি এই ভারী কাজগুলো আগে করে ফেলি, তারপরে আস্তে আস্তে সারাদিনে কাজ করতে থাকি। আর এই যে একটা কাঁঠালটা একটু পেকেছে, দেখুন সাইদুল বাবা আসুক, দেখি ভাঙে কিনা আজকে। তারপরে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে এই রুটি বানাচ্ছি। আর গতকালকে একটু তরকারি আছে, তাই দিয়ে সাইদুল বাবা বলতেছে একটু নাস্তা খাবে। বলতেছে গতকালকে তরকারিটা গরম করে আর রুটি ভেজে দাও, তাই। তারপরে নাস্তাটা দিয়ে আসলাম সাইদুলের বাবাকে। আমি তার সাথে নাস্তা খেতে বসে পড়বো। আমি আর সাইদুল বাবা একসাথে নাস্তা করে নিলাম, আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলো এখন ধোয়া পাকলি করে তারপরে অন্য কাজ করব। আর এদিকে সারামণিও চলে এসেছে। সারামণিকে একটা রেডিমেড রুটি ভেজে দিলাম। তারপরে সারামণিকে রুটিটা দিয়ে তারপরে আমি এখানে শাক বানাবো, রসুন আর পেঁয়াজ দিয়ে আর জিরা, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে। এটা শাক একটা মশলা আমরা খেয়ে থাকি তরকারির মধ্যে। আর পেঁপে দিয়ে ডাল রান্না করব, পেঁপেটাও কেটে ফেলবো। আস্তে আস্তে এই কাজগুলি তাহলে করি। শাকটা কেটে নিই। শাক কেটে ভেজে ব্লান্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলাম। রাখিনি অবশ্য, আজকে তরকারিতে অবশ্য দিব। তারপরে ঘন্টা দুয়েক পর চলে আসলাম রান্নাঘরে, প্রায় 12:30 বাজে। ভাত বসিয়ে দিলাম, পেঁপে ডালও বসিয়ে দিয়েছে। আজকে পাঙ্গাস মাছ আর বোয়াল মাছ রান্না করব। দুটোটাই করলা দিয়ে রান্না করব। আমি খাবো বোয়াল মাছ আর সাইদুল বাবারা খাবে পাঙ্গাস মাছ। 2 রকম মাছ সকাল উঠে আমি লবণ দিয়ে রেখেছিলাম বের করে। আর এই যে করলা দিয়ে রান্না করব। ভাত তো বলক আসলো, আর এই চুলায় পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম। পাঙ্গাস মাছ রান্না করব। আদা রসুন দিয়ে দিই, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু মশলাটাকে কষানো হোক। ভাতটা তো ঠিকা দিয়ে ফেললাম। এখন ওই চুলায় কড়াই দিয়ে দিলাম, বোয়াল মাছের তরকারি রান্না করব। আর পাঙ্গাস মাছের মশলা কষানো হয়ে গেছে। এই যে এর মধ্যে পাঙ্গাস মাছ আর আলু কষিয়ে নিয়ে পরে করলা দেবো। পানি দেওয়ার পর করলা দিতে হয়। এখন ভালোভাবে মশলাটার সাথে মাছগুলো আর আলুটা কষিয়ে নিই। আর এদিকে বোয়াল মাছের মশলা কষানো হয়ে গেল। আর এদিকে পাঙ্গাস মাছের বলক আসলো, কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। বলক আসার পরে করলা দিয়ে দিলাম। করলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে রান্না করে পরে শাক দিব না। শাক দেওয়াটা দেখাতে তোমাদের ভুলিয়ে গিয়েছিলাম, এখন বললাম। এখন করলা দেওয়ার পর বলক আসলো, তারপরে কিছুক্ষণ পরে আমি শাক দিয়েছিলাম। আর এই চুলায় মশলা কষানো হয়ে গেছে, বোয়াল মাছের মশলা, সেটাও করলা দিয়ে রান্না করব। তারপরে এদিকে সাইদুলের বাবা আসতেছে, বলতেছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানাও। আমার মনে পড়লো ফ্রিজে দই ছিল, দই বের করে এখন লেবু চিপিয়ে লবণ দিয়ে ঘোল বানিয়ে দিই। দই দিয়ে ঘোল। ঘোল তো বানানো হয়ে গেল। সাইদুল বাবা আসার পর তাকে ঠান্ডা ঠান্ডা দিলাম। ঠান্ডা পানি দিয়ে ঘোলটা বানানো লাগে, বরফ দিলে তো আরও ভালো। তারপরে সাইদুল বাবা খেলো, আমি খেলাম, সাবা খেলো। আর সারামণির জন্য ফ্রিজে রেখে দিলাম। সারামণি আজকে অনেক দিন পরে স্কুলে গিয়েছিল, এখন তুই আসেনি, টিফিনের সময় আসবে। আর এদিকে বোয়াল মাছের তরকারির মধ্যে করলা দিয়ে ফেলেছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর বোয়াল মাছ
কষিয়েছি, তারপরে পানি দিয়ে করলা দিয়ে দিয়েছি। আর এদিকে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে, দুটোটাই করলার তরকারি, পাঙ্গাস মাছ আর বোয়াল মাছ। আর এই যে পেঁপে ডাল, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর ভাতটা ঠিক না তুলে ফেললাম, সাইদুল্লাহ বলতেছে আমি তাহলে পাত্রে বেড়ে ফেলি। আমি আচ্ছা 12, প্রায় এখন বেজে আসতেছে প্রায় 2টার মতন। আমি তো রান্না করতে করতে প্রায় আমার 2টাই বেজে যায়। সাইদুল্লাহ বাবা আসার পরে রেস্ট নেয়। তারপরে এই যে পেঁপে ডালটা এখন বাগার দিব। তারপরে তো আকাশটা মেঘলা হয়ে বৃষ্টি হলো। প্রথমে একটু আস্তে আস্তে নেমেছিল, পরে ঝুপঝুপিয়ে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ লাগিয়ে বৃষ্টিটা হয়েছিল। রান্না তো শেষ। তারপর রান্না হয়ে যাওয়ার পর কত কিছু জমে, এগুলি সব ধোয়া পাকলি করলাম, করে তারপরে খেতে বসলাম ডাইনিংয়ে গিয়ে। টেবিলে আমি, সাইদুল্লাহ বাবা, সারামণি বসেছে। সাবা এখন খাবে না। আজকে তো ভাজির কোনো আইটেম ছিল না, তরকারি ডাল আর ভাত। তারপরে বোয়াল মাছের তরকারি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খেলাম। অনেক মজা হয়েছিল, একটু ঝাল করে রান্না করেছিলাম। আর এদিকে সারামণিও টিফিনে চলে এসেছে, খেয়ে আবার চলে যাবে স্কুলে। দুপুরে খাওয়া দাওয়া শেষ, থাল বাসন ধুয়ে ঝরা দিয়ে চলে আসলাম আবারও বাহিরে। এই দেখো এখন তুরিও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বললাম না, প্রথমে একটু কম হয়েছে, পরে অনেকক্ষণ লাগিয়ে বৃষ্টি হয়েছে। এখন হালকা হয়েছে বৃষ্টিটা, তারপরেও বৃষ্টি কমেনি। এখন ঘড়িতে পারে 3টার মতন বাজে, এখন তুরিও বৃষ্টি হচ্ছে। তারপরে আসরে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। চাপা শুটকি ভর্তা বানাবো, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন আর চাপা শুটকি। এইটা ভালোভাবে এখন ভেজে নিতেছে। প্রথমে আমি পেঁয়াজটা কাঁচামরিচটা হালকা ভেজে নিয়েছি, একটু সেদ্ধ পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর চাপাটা দিয়েছি। চাপাটা দিয়ে এখন একটু ভেজে নিলাম। কি বানাবো? চাপটি। সাবা বলতেছে আম্মু আমার অনেক চাপটি খেতে মন চাইতেছে। পরে আমি সেই দুপুরটা আমি এটারে বের করে রেখেছিলাম, এখন তুইও ছোটে নিই। তারপরে ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে রেখে দিব। সন্ধ্যার পরে ওই গোলাটা ছুটলে তারপরে চাপটি ভেজে দিব নে। তারপর তো চলে আসলাম মাগরিবের নামাজ পড়ার পরে। গোলাটা ঠান্ডা হয়েছে, তারপরে লবণ দিয়ে গোলাটা গুলিয়ে এখন আস্তে আস্তে একটা করে চাপটি ভেজে নিই। প্রথমে সাবা খেলো, সারামণি অবশ্য খাবে না, কারণ ঝাল ঝাল ভর্তা দিয়ে চাপটি খেতে চায় না। এই যে চাপা ভর্তা অনেক ঝাল হয়েছিল, কাঁচামরিচ দিয়েছি না। তারপরে এই যে চাপটিটা ভেজে নিলাম মচমচা করে একটু, প্রথমে সাবাকে দিলাম। আর পাশের চুলে একটা নুডলস রান্না করতেছি। সারামণি বলতেছে আমি চাপটি খাবো না, আমাকে একটু নুডলস রান্না করে দাও। ওকে একটা নুডলস রান্না করে দিলাম শুধু ডিম দিয়ে। তারপর তো সাবা 2টা চাপটি খেলো, তারপর আমিও ভেজে এনে বসে পড়লাম চাপটি খেতে, ঝাল ঝাল ভর্তা দিয়ে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। বাহিরে বৃষ্টি হচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু রাত্রে চাপটি খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।